প্রতিবেদনের দুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। প্রতিবেদন মোতাবেক ঢাকার কাছে বিঘার পর বিঘা আমাদের এবং আমার পরিবারের আমার কোনো জমি জমা নেই। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদের পরিমাণ নিয়ে ইতোমধ্যেই অসংখ্য তথ্য বেরিয়েছে এবং দিনকে দিন নতুন আরও তথ্য বের হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অঢেল ধন সম্পদ, জমি, রিসোর্ট। সম্পদ জব্দ করার আঁচ পেয়ে আগে থেকেই ব্যাংক থেকে সরিয়ে ফেলেছেন জমিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ, আর বেশ চালাকির সঙ্গেই নিজের অঢেল অর্থ সম্পদের তথ্য গোপন রাখতে এবং সহজেই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে কখনোই ব্যবহার করেননি সরকারি পাসপোর্ট। তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরে বেরিয়েছেন দেশ বিদেশের নানা প্রান্তে, সম্পদ করেছেন দেশের বাইরেও। চাকরি থেকে অবসরে যাওয়ার পর 5 কোটি টাকা খরচ করে তুরস্কের নাগরিকত্ব পেয়েছেন বেনজির। স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম গড়েছেন স্পেনে ও মালয়েশিয়াতেও। দুদকের অনুসন্ধানে দেশের বিভিন্ন জেলায় অন্তত 621 বিঘা জমির সন্ধান মেলে বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে। তবে কায়দা করে বেশ কৌশলে দেশ ছেড়ে সপরিবারে পালিয়েছেন বেনজির। কেউ বলছেন তিনি সিঙ্গাপুরে আছেন, কেউ বলছেন দুবাইয়ে, আবার কারো আন্দাজ তুরস্কে থাকতে পারেন তিনি। দুদকের অনুসন্ধানে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন স্থানে বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে শত শত বিঘা জমি এবং কোটি কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, প্রস্তাবিত নতুন বাজেট অনুযায়ী 15% কর দিয়ে অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। তাহলে বেনজির আহমেদ যদি তার অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার জন্য 15% কর দেন, তাহলে কি তার সব সম্পদ বৈধ হবে? শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমনই এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম জানিয়েছেন, 15% কর দিলেও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অপ্রদর্শিত সম্পদ বৈধ হবে না। তিনি জানান, 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে 15% কর দিয়ে অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। এটা ঠিক, কিন্তু পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। এটা ফৌজদারি প্রক্রিয়া বা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। তাই এ ধরনের প্রক্রিয়ায় বেনজিরের সম্পদ বৈধ হবে না, কারণ এটা একটি আইনি প্রক্রিয়া। এ সময় অর্থমন্ত্রী বলেছেন, আগামী জুলাই থেকে নগদ টাকা 15% কর দিয়ে বিনা প্রশ্নে 1 বছরের জন্য কালো টাকা সাদা করা যাবে। সেই সঙ্গে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিংবা জমি কিনেও নির্দিষ্ট হারে কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। তবে এক্ষেত্রে এক এক এলাকার জন্য কর হার সংশ্লিষ্ট এলাকার বর্গমিটার অনুসারে নির্ধারিত হবে। পলাশ খান, ভোরের কাগজ।